আমরা মানব না। যখন অনেকে মেনেই নিয়েছিল গোলামি আমাদের নিয়তি, তখন আমরা বলেছিলাম আজাদি আজাদি। আজাদি। যখন নির্ঝঞ্ঝাট জীবন চাওয়া স্বজনেরা বলেছিল লেটস অ্যাকসেপ্ট, বি প্র্যাগম্যাটিক, তখন আমরাই বলেছিলাম উই রিভল্ট। যখন অনেকেই বলল উপায় কি, তখন আমরা উপায় হয়ে দাঁড়িয়ে গেলাম পর্বত সঙ্গে। বললাম বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি করো। আমরাই ছিলাম বিপ্লব, আমরাই অভ্যুত্থান। এবার বিপ্লবের দ্বিতীয় ধাপ আমাদের সামনে। একদিনে দুই ভোট। সংসদ নির্বাচনে ভোট দিয়ে আমরা ঠিক করব কেমন সরকার চাই। একই সাথে গণভোটে ভোট দিয়ে ঠিক করব ভবিষ্যতের বাংলাদেশ কেমন চাই। সংস্কার চাইলে গণভোটে হ্যাঁতে ভোট দিব, সংস্কার না চাইলে না। যে পরিবর্তনের জন্য এত এত প্রাণ হলো বলিদান, সেই পরিবর্তনের চাবি এখন আমাদের হাতে। আমি আবরার ভাদেবা। আমার আবরার তো নাই, তোমরাই আমার সন্তান, তোমরাই আমার আবরার পাহাড়। এ দেশের অসংখ্য আবরার জীবন দিয়েছে পরিবর্তনের আশায়। সেই পরিবর্তন আসবে ফেব্রুয়ারি গণভোটের মাধ্যমে। এবারের নির্বাচনে তোমরা সবাই দলে দলে ভোট কেন্দ্রে যাবা এবং পরিবর্তন চাইলে গণভোটে অংশগ্রহণ করবা। এবার দেশের চাবি তোমাদের হাতে। দেশের চাবি আমাদের হাতে। দেশের চাবি আমাদের হাতে। দেশের চাবি আমাদের হাতে। দেশের চাবি আমাদের হাতে। আমি আরো থেকে যেটি বলেছি যে শেখ হাসিনাকে টিকে রাখতে হবে। সেই জন্য শেখ হাসিনা টিকে রাখার জন্য যা যা করা আমি ভারতবর্ষ সরকারকে সেটা অনুরোধ করেছি। সেই সব অধ্যায় পেছনে ফেলে বাংলাদেশ আজ ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনের সামনে। কারণ এই নির্বাচনের মাধ্যমে আপনাকে আপনার দেশের দখল বুঝে নিতে হবে। নির্বাচন 2026, দেশের চাবি আপনার হাতে। আপনার ভোটটি আপনি দিয়ে নির্ধারণ করুন কেমন বাংলাদেশ দেখতে চান। আওয়ামী লীগ যতবার ক্ষমতা এসেছে জনগণের ভোটে এসেছে, তার বাইরে কখনো ক্ষমতা দখল করে নাই। এই যে আপনার সিলমারা আসলে না, আমাকে আমি স্যার স্ট্রোকের রোগী, 2 বার স্ট্রোক করছি। সিলমারতে দেখছে তখন স্যার আমি টয়লেটে ছিলাম, আমি দোকানে গেছি, আমি দিইনি, তারা জোর করে নিয়েছিলাম, দিইনি কিছু। জালভোটের যে চেষ্টাটা শেষ হয়েছে, এটা কি আপনি দেখেছেন? হ্যাঁ, ভোট থেকে জনগণ কখনো গ্রহণ করে না। Election is totally free and independent, no doubt about it. But did it really play out that way? আওয়ামী লীগের 15 বছরে আমরা দেখেছি রাতের ভোট ও সাজানো ভোটের নির্বাচন, দেশের দখল হারানোর নির্বাচন। আর 2024-এর জুলাই গণ অভ্যুত্থান ছিল দেশের দখল ফেরত নেয়ার ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা করার অভ্যুত্থান। তাই আগামী নির্বাচনে আমরা দলে দলে ভোট দিয়ে দেশের দখল বুঝে নেব। দেশের চাবি আমাদের হাতে। আমার ছবি তুলতে কি ন্যাচারালি ছবি তোলার আমার খুব বেশি শখ ছিল। ছবির প্রতি শখটা কাজ করতো অনেক ছোটবেলা থেকে। তখন আসলে ছবির প্রতি আমি কিছু বুঝতাম না। ফুলের প্রতি আমার খুব একটা ভালোবাসা, এই জিনিসটা আমার খুব বেশি। গোলাপ ফুলের থেকে কাঠগোলাপটা একটু বেশি প্রিয়। দেড়টা কি 2টার মাঝামাঝি সময় বিশাল একটা মিছিল চাষা রামজি ছিল। ওরা চাষা আসার পরেই চাষা ওটা ব্যারিকেড দেয় 4 সাইড থেকে, আপনার গাড়ি টাড়ি চলাচল অফ করে দেয়। পুলিশ কোথায় আছে অবস্থানটা দেখার জন্য আমি আসলে মাথাটা একটু সামান্য উঁকি দিই, এভাবে একটা গলির ভেতর থেকে এভাবে একটু উঁকি দিই। ঠিক সাথে সাথে বুলেটটা আমার চোখে এসে আঘাত করে।
তো মনে হয় কি গরু থাকলে যেরকম না ওরকম ওর ইটা হইতেছে। হওয়ার পরে ওই দেখে আমি আর মাথা কোনো আমি রাখতেছি না। ও শুধু আমাকে বললো যে আম্মু আমাকে মাফ করে দিও। আমি আমার মায়ের মুখটা অনেক বেশি মিস করি, অনেক বলতে প্রচন্ড পরিমাণের বেশি মিস করি, যেটা কখনো এক্সপ্লেনেশনে বলে বোঝানো সম্ভব না। হয়তোবা নিজের ম্যানেজ করে নিতেছি, কিন্তু দিন শেষে যখন মনে হয় যে আমার সামনে অন্ধকার কেন, কারণ হঠাৎ মানে মাঝে মধ্যে আমার মনে হয় যে আমি দেখতেছি সবকিছু, পরক্ষণে যখন আবার জিনিসটা মানে শেষ হয়ে যায়, মানে কালো অন্ধকারটা চোখের সামনে ফুটে ওঠে, তখন কোথায় আছি আমরা? আরেকটা পার্কে আসছি? না ভাই, আমরা জাতীয় সংসদ ভবনের সামনে। বলেন কি? সামনে তো নির্বাচন, যেদিন অধিবেশন বসবে সেদিন যদি কাজটা করতাম, আমি তো আর দেখতে পাবো না। যদি একটু কানে শুনতে পারতাম ওনারা কি নিয়ে কথা বলছেন।